একজন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহাল ধরে নিয়ে বলতে আছে, তুমি শ্রেণী মানুষ আর এক শ্রেণী পাথরকে নাকি জাহান্নামে দিবে, মানুষ আর পাথরকে জাহান্নামে দিবে। মানুষ গুনাহ করেছে, জাহান্নামে দিবে। বুঝলাম আমরা জড় পদার্থ, আমরা কি গুনাহ করলাম? আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য এই কাজটা করবেন। চন্দ্রের যারা পূজা করে তার বাড়ির আঘাতে একটু আমার এই যন্ত্রণা, সবাই বলে কোথায় দাগ লাগছে, সামান্য বিলায়ের আসরের মতো মনে হয়। তার কাঁপতে উঠবেন, কাঁপতে কাঁপতে উজু করে মসজিদে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে চাইয়া থাকবে। আর আমার প্রশ্ন ভাইরা, এই প্রাণের মালিক কে? একখানা কাপড়ের টুকরা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন, নবীজির শরীর থেকে পানিগুলো মুছে দেওয়ার জন্য পড়তে আছে। আপনার শরীর মোবারক ভিজে গিয়েছে, দাড়ি মোবারক ভিজে গিয়েছে, আপনি ঘরে আসলেন, আপনার শরীরে কোনো পানির দাগ আর চিহ্ন নাই। কারণটা কি? এটা আমার আশ্চর্য হয়ে গেল, জানতে চাই। বলুন সুবহানাল্লাহ। একজন মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু জাহাল ধরে নিয়ে বলতে আছে, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, তুমি এই ধর্ম থেকে চলে আসো, তাহলে তুমি প্রাণ রক্ষা পাবা, না হলে রক্ষা পাবা না। সে মহিলা কি বলছে? বলেন সুবহানাল্লাহ। হে আবু জাহাল, তোমার পাওয়ার থাকতে পারে, তোমার শক্তি থাকতে পারে, তুমি অনেক কিছু করতে পারবা, কিন্তু মুহাম্মদের নাম আমার রক্তের বিন্দুর সঙ্গে মিশে গেছে, এটা কখনোই আলাদা করতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। এই হলো ইমানদার মহিলা। আমার মায়েরা, ওই সুমাইয়ার পতনের করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। বলতেছেন আল্লাহ নবী বললেন, আয়েশা, বসন্ত হয় নাই, কলেরা হয় নাই, জীবনে দেহের মধ্যে কোনোদিন মাছি বসে নাই, মশা স্পর্শ করে নাই, মশা মাছির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে দেহ। আমাকে কোনোদিন কোনো প্রাণী কষ্ট দেয় নাই, কামড় দেয় নাই, সাপ দংশন করবে না, বাঘ আক্রমণ করবে না। সবাই আমাকে চেনে, আমি আখেরি নবী। সমস্ত প্রাণী আমাকে দেখলে জবান খুলে যায়, সালাম দেয়। সাহাতির সাজার নাতাকাল হাজার শোকাল কামার বেশারাতিহি। আল্লাহ রসুল বললেন, আল্লাহ আমাকে দেখলে পাথরের জবান খুলে যায়, পাহাড়ের জবান খুলে যায়, গাছের জবান খুলে যায়, মাছের জবান খুলে যায়, পাখির জবান খুলে যায়, হরিণীর জবান খুলে যায়, বাঘের জবান খুলে যায়, উটনির জবান খুলে যায়। আমাকে দেখা মাত্রই প্রত্যেকটা প্রাণীর জবান খুলে যায়, তারা আমাকে সালাম জানায়। বলুন সুবহানাল্লাহ। নাতাকাল হাজার। আল্লাহ নবী একদিন পাহাড়ের পাশ দিয়ে হাঁটতে চলতে আছেন, নবীজির হাতে লাঠি মোবারক। হঠাৎ করে একটা পাথরের ভিতর থেকে গুনগুন কান্নার আওয়াজ। আল্লাহ নবী বুঝতে পারলেন এই পাথরটা কান্না করতে আছে, এবং পাথরের উপর দিয়ে পানি বের হচ্ছে, ঘাম বের হচ্ছে, পাথরটা খুব কান্না করতে আছেন। নবীজির লাঠি দিয়ে আঘাত করলেন, পাথর তুমি কেন কান্না করো? পাথরের জবান খুলে গেল। নাতাকাল হাজার। পাথর নবীর সঙ্গে কথা বলে। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত মনে হয় আমাদের কোনো দামে নাই। কি বলেন? আমাদের দাম নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। কত নবী আফসোস করে বলছে, আমরা যদি আখের নবীর উম্মত হতে পারতাম। ঠিক কিনা? একজন নবীকে উম্মত বানায় আল্লাহ দুনিয়া থেকে নেবেন। ঈসা আলাইহিস সালাম আসবেন, উম্মত হয়ে যাবেন, নবী হয়ে আসবেন, উম্মত হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। নাতাকাল হাজার। পাথরের জবান খুলে গেল। পাথর সালাম দিলেন আল্লাহ নবীকে। সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জড় পদার্থ, আপনার উপরে কোরআন আয়াত নাজিল হয়েছে। এক সাহাবা তেলাওয়াত করতেছিল, আমরা শুনলাম, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণী মানুষ আর এক শ্রেণী পাথরকে নাকি জাহান্নামে দিবে, মানুষ আর পাথরকে জাহান্নামে দিবে। মানুষ গুনাহ করেছে, জাহান্নামে দিবে। বুঝলাম আমরা জড় পদার্থ, আমরা কি গুনাহ করলাম, কেন আমাদেরকে জাহান্নামে দিবে? এই জাহান্নামের ভয় আমরা কান্না করতে আছি। বলুন সুবহানাল্লাহ। পাথর জাহান্নামের ভয় কান্না করে। পাথর জানে জাহান্নাম কি জিনিস, কিন্তু মানুষ জানে না জাহান্নাম কি জিনিস। আল্লাহর নবী বললেন, এ পাথর, শান্ত হও, শান্ত হও, তুমি চুপ করো, কান্না করিও না। আল্লাহ তাআলা সব মানুষকে জাহান্নামে দেবে না, সব পাথরকেও জাহান্নামে দেবে না। এক শ্রেণী মানুষকে জাহান্নামে দিবে, এক শ্রেণী পাথরকে জাহান্নামে দিবে। পাথর দিয়ে যারা মূর্তি তৈরি করে, পাথর দিয়ে যারা ভাস্কর্য তৈরি করে, কি বানায়? মূর্তি বলবেন না, বাংলাদেশে এখন মূর্তি না, কি ভাস্কর্য। আর অন্য ধর্মে যারা এটাকে দেবতা মানে, তাদের ক্ষেত্রে মূর্তি নাকি? হ্যাঁ, লাউ আর কদুর মধ্যে পার্থক্যটা কি বলেন? স্থান কাল পাত্র, কোথাও লাউ বলে, কোথাও কদু বলে, কাটলে একই জিনিস, স্বাদও একই জিনিস, ঘটনাও এক। ওই ভাস্কর্য আর মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই। কথা ঠিক কিনা?
এটাকেও সম্মান দেওয়া হয়, ভাস্কর্যকে সম্মান দেওয়া হয়, ভাস্কর্যের সামনে দাঁড়ায় নীরবতা পালন করা হয়, ঠিক কিনা জোরে বলেন? এই একই হয়ে গেল। ওই দেবতাকে সম্মান দেওয়া হয়, এই মূর্তিকে ভাস্কর্যকে সম্মান দেওয়া হয়। শরীয়তে ভাস্কর্যের অনুমতিও নাই, কথা ঠিক কিনা? ওয়াকুদুহান নাস, কেন দেবে? ওই ভাস্কর্যকে জাহান্নামে ফেলে দেবে। ভালো করে বোঝেন। আপনি বলবেন আমাদের দেশের মধ্যে এই মানুষটি ভালো ছিলেন, অনেক উন্নয়ন কাজ করেছেন, ভালো কাজ করেছেন, তাকে স্মৃতি হিসাবে নেক্সট জেনারেশন যেন তাকে চিনতে পারে, এই জন্য আমরা পাথরের মূর্তি বানায় রেখেছি। এই তো আপনার কথা, নাকি অন্য কোনো কথা? এই আমাদের পরবর্তী জেনারেশনকে আমরা বুঝাবো যে এই ব্যক্তি স্বাধীনতার কি ছিলেন, ঘোষক ছিলেন, স্বাধীনতার প্রতিষ্ঠাতা ছিলেন, উনি ভাষা আন্দোলনের কি ছিলেন, অগ্রগামী ছিলেন, শাহাদত বরণ করেছেন। এই তো আমরা বুঝাবো, তারা যেন একে দেখে বুঝতে পারে এ অমুক, এ অমুক। কিন্তু শরীয়ত কি বলে জানতে হবে। এই জন্য আল্লাহ বলেন যে পাথর দিয়ে মূর্তি বানাবে, ওই মূর্তিকে আল্লাহ জাহান্নামে দেবেন। যেমন কিছুদিন আগে সাইদি সাহেব ইন্তেকালের পূর্বে প্রথম যখন গ্রেফতার হয়, তখন আবেগে ওনাকে যারা বেশি ভালোবাসেন, আবেগে, আলেম হিসেবে তো ভালোবাসতেই হবে, কিন্তু ভালোবাসাটা অতিরঞ্জিত হয়ে গেছিল। আবেগে ভালোবাসতে গিয়ে অনেকে একটা তত্ত্ব প্রচার করেছিলেন, ওনাকে চাঁদে দেখা গিয়েছে। এরকম শুনছেন কি আপনারা? শুনছেন যে উনি ভালো মানুষ, ওনাকে চাঁদে দেখা গেছে। আমি বললাম আপনার এই কথাটা ক্ষতি করলেন ওনার, কারণ হাদিসে আছে চন্দ্র জাহান্নামে যাবে, সূর্য জাহান্নামে যাবে। বলুন নাউজুবিল্লাহ। চন্দ্রের কি দোষ? সূর্যের কি দোষ? কেন সূর্যকে জাহান্নামে দেওয়া হবে? এই তুলসী গাছ এও জাহান্নামে যাবে, এই বট গাছ এও জাহান্নামে যাবে। যাদেরকে মানুষ খোদা ভেবে পূজা করে, আল্লাহ তাদেরকে আগে জাহান্নামে দেবে, যাতে তার বান্দারা সে দেখবে আমাদের খোদা আগে জাহান্নামে। কথা বুঝে আসছে? ভাস্কর্য আপনি বানিয়েছেন আপনার নেক্সট প্রজন্মকে জানান দেওয়ার জন্য, আপনি শরীয়তের সাথে সম্পর্ক না রেখে করেছেন। ওই ভাস্কর্যকে জাহান্নামে দেবে। এদেরকে যারা সম্মান দিয়েছেন, তারপরে তারা যাবে, যা দেখবে আমি দুনিয়াতে যারা সম্মান দিলাম, এ দেখে আমার আগেই জাহান্নামে চলে আসছে। আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করার জন্য, অপমানিত করার জন্য এই কাজটা করবেন। চন্দ্রের যারা পূজা করে তারা জাহান্নামে যায় দেখবেন, যারে খোদা বানাইছিল সেই খোদা আগেই জাহান্নামে পড়ে আছে। তাহলে চন্দ্রে যাওয়া কি ভালো? এখন যে আপনি বললেন আবেগে আমরা তার চন্দ্রে দেখেছি, এটা আপনার আবেগে কাজ করেছেন, শরীয়তের কাজ করেন নাই। এমন কথা বলা যাবে না, এমন কথা বলা যাবে না। চন্দ্র একটা মাখলুক, চন্দ্রের দ্বারা আল্লাহ জমিনে আলো দেন, বান্দার খেদমতে তারা নিয়োজিত, তারা আমাদের শত্রু, আমাদের খাদেম, ঠিক কিনা জোরে বলেন? আর আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলামি করব, কথা ঠিক কিনা? সুতরাং নবীর সঙ্গে পাথর কথা বলেছেন। নাতাকাল হাজার সকাল কামার বিশারাতিহি, আমার নবীর আঙ্গুলের ইশারা কত পাওয়ার আল্লাহ দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর আঙ্গুলের পাওয়ার দেখবেন, নবীর থুতুর পাওয়ার শুনবেন। হ্যাঁ, থুতুর পাওয়ার, আল্লাহু আকবার। নবী যখন হিজরতে চলে যাচ্ছিলেন আবু বকরকে সঙ্গে নিয়ে, তখন সুরাকা ইবনে মালিক নামে একজন কাফেরের পক্ষ থেকে এই সংবাদটা পেয়ে গেছেন যে মুহাম্মদ হিজরতের পথে চলছেন, মদিনার পথে চলছেন। তিনি সেই সুরাকা মালিক সামনে গিয়ে দাঁড়িয়েছেন যে মুহাম্মদ, আমি তোমাকে মদিনায় যেতে দেব না, মক্কায় ফিরিয়ে নেব। সুরাকা ইবনে মালিক সামনে দাঁড়িয়ে গেছেন, সে তরবারি বের করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ফিরুন, মক্কায় চলুন, আপনি গ্রেফতার, আপনাকে মক্কায় নিয়ে যাব। আমার নবীর সঙ্গে সঙ্গে তরবারি বের করেছেন, বলেন সুবহানাল্লাহ। তরবারি বের করেছেন, কিন্তু তরবারি ব্যবহার করেন নাই। যখন সে ব্যবহার করেছে প্রথম, তখন নবী একটু ঠেকাইছেন। কি করছেন? ঠেকাইছেন, ডাল হিসেবে তার তরবারি ঠেকাইছেন। ঠেকাইতে যায় নবীর তরবারি সামান্য একটু মাথাটা ওই ব্যক্তির হাতে লাগছে, আঙ্গুলের মধ্যে লেখা একটু ছাল গেছে। কতটুকু গেছে? আল্লাহ নবীর তরবারির আঘাতে সুরাকা ইবনে মালিক তার ছাল গেল। এই ছালের জ্বালার সহ্য করতে পারলো না, চিৎকার করতে শুরু করলো। চিৎকার করতে করতে মক্কায় চলে গেল। মক্কা যায় চিৎকার করে বলতেছে, তোমরা কাকে গ্রেফতার করার জন্য আমাকে পাঠাইলা?
আমার তো মারাত্মক ভুল হয়ে গেছে, মোহাম্মদের তরবারি আঘাতে একটু আমার এই যন্ত্রণা, সবাই বলে কোথায় দাগ লাগছে, সামান্য বিলার আসরের মতো মনে হয়, তাতে তুমি চিৎকার করতে আছো। বলে আমি এই কাবার খোদার কসম করে বলি মোহাম্মদ তরবারি ব্যবহারের প্রয়োজন নাই, উনি যদি থুথু আমার দিকে নিক্ষেপ দিত আমি সুরাকা ইবনে ধ্বংস হয়ে যাইতাম। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শরীরে আল্লাহ কতটা যুবকের শক্তি দিয়েছেন বলুন তো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহের মধ্যে আল্লাহ কখনো কখনো প্রয়োজনে আল্লাহ 40টা যুবকের শক্তি দান করতেন, আর আল্লাহ নবীর দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1000 যুবকের শক্তি দান করতেন। লিল্লাহি তাকবীর। সেই নবীর উম্মত, কি বলেন উম্মত হবো তো ইনশাআল্লাহ সবাই? হ্যাঁ, আপনি উম্মত হবেন, নবী কিয়ামতের ময়দানে ডাক দিয়ে নেবেন, আল্লাহকে সেজদায় পরে কাঁদবেন। আল্লাহ বলবেন ও আমার বন্ধু আপনি সেজদায় কেন, মাথা উঠান। উনি বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আর সমস্ত নবীরা বলবে ইয়া নফসি, ইয়া নফসি। আদম সাফিউল্লাহ বলবে ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নফসি, আর আমার নবী বলবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ বলবেন ও আমার হাবিব মাথা উঠান, আজকে আপনি যাকে উম্মত বলে স্বীকৃতি দেবেন আমি আল্লাহ তারে মাফ করে দেব, আপনি যাকে স্বীকৃতি দেবেন উম্মত বলে আমি তার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। নবী মাথা উঠাবেন, আল্লাহকে বলবেন রব্বুল আলামিন আমার উম্মত গুলোকে কেমনে বেছে নেব কোটি কোটি মানুষের মধ্যে। বলে আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, আমার আপন উম্মত তো উজু করেছিল নামাজের জন্য। বলে হ্যাঁ উজু করেছে, এই যে শীত আসতে আছে ফজরের নামাজ পড়া বড় কঠিন, কি বলেন? হ্যাঁ, যে ইবাদতের যত কঠিন সওয়াব তত বেশি হয়ে যাবে। ফজরের নামাজ কাঁপতে কাঁপতে উঠবেন, কাঁপতে কাঁপতে উজু করে মসজিদে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে চাইয়া থাকবে। আর ফেরেশতাদেরকে আল্লাহ বলে ও ফেরেশতারা তোমরা বলছিলা আমার বান্দা দুনিয়াতে কাটাকাটি মারামারি হানাহানি করবে, দেখো শীতের মধ্যে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে উজু করে বুড়ো মানুষ কাঁপতে কাঁপতে মসজিদে যাচ্ছে, আমি আল্লাহ খুশি হইয়া তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমরা উম্মত হব তো ইনশাআল্লাহ সবাই? ইসলামের পক্ষে থাকবো। এই জীবনের মালিক কে? রক্ত দিয়েছি আরো দিব। এই বেটা কার রক্ত কাকে দিস? প্রশ্ন আসে কিনা? এই রক্ত কে দিয়েছেন? এই জন্য রক্ত বিক্রি করা হারাম। এই দেহের মালিক কে? এই দেহ আল্লাহকে ফেরাই দিতে হবে না? আমাকে আমানত দিয়েছে, এই জন্য আত্মহত্যা কবিরা গুনাহ। এই অঙ্গ বিক্রি করা হারাম, মরণোত্তর চক্ষু দান করা হারাম, ঠিক কিনা? আপনি চক্ষু দান করে যাবেন ডাক্তারদের পরামর্শ অনুযায়ী, পরকালে চোখ পাবেন কোথায়? কবরে ফেরেশতারা কবে এটা তো চোখ কই, অন্ধকে চোখ পাবেন কোথায়? আমরা তো পরকাল বিশ্বাসী, কবর বিশ্বাসী, ঠিক কিনা জোরে বলেন? আর চোখ ছাড়া গেলে তো ফেরেশতাদের গুতা খাইতে খাইতে শেষ, ভালো মন্দ কিছুই দেখবেন না, খালি গর্তের মধ্যে পড়বেন, ঠিক কিনা? কোন অঙ্গ দান করা যায় না। এই প্রাণের মালিক আল্লাহ। যদি কখনো কারো মৃত্যুদণ্ড হয়ে যায় কোনো কারণে, আমরা তো জানি না আগাম, কি বলেন? যদি হয়ে যায় কোন কারণে, যদি মৃত্যুদণ্ড বিচারপতি দিয়ে দেন, একটা সুযোগ থাকে রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের আইন অনুযায়ী প্রাণ ভিক্ষা চাওয়ার, ঠিক কিনা? আমার প্রশ্ন ভাইরা, এই প্রাণের মালিক কে? ভিক্ষা চাইলেন কার কাছে? হ্যাঁ, মালিক একজন, আর ভিক্ষা চান আরেকজনের কাছে। এই প্রাণের মালিক যিনি, তার কাছে ভিক্ষা চাইতে হবে। রাষ্ট্রপতির কাছে ভিক্ষা চাইলে তার ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে, ঠিক কিনা? তিনি আমার প্রাণের মালিক না, আমার প্রাণের মালিক আল্লাহ। আল্লাহর কাছে প্রাণ ভিক্ষা চাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আগাম একটা ইমানি দাওয়াত দিয়ে দিলাম, আসতে পারে ইসলামের পক্ষে কথা বলতে, কখনো আসতে পারে ফাঁসির কাষ্ট, আসতে পারে না? বহির্বিশ্বে অনেকে ফাঁসি চলে গেছে ইসলামের পক্ষে থাকার কারণে। তখন হয়তো সুযোগ দেবে, তুমি তার কাছে প্রাণ ভিক্ষা চাও, আপনি চাবেন না, আমি চাবো না, চাবো কার কাছে? প্রাণ তো একদিন থাকবে না, যতই চেষ্টা করেন, যতই ডাক্তারের কাছে যান, যতই ইন্ডিয়া চিকিৎসা, কেন যান ভাই ইন্ডিয়া চিকিৎসা করতে? আজকে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যুবকরা মিষ্টি বিতরণ করে, মিষ্টি খায়, ভারতের পরাজিত কথা শুনে, কি বলেন? আর তারা বলতেছে, তারা বলে বাংলাদেশ সৃষ্টি করেছে। আমি যখন দেওবন্দে ছিলাম 1989-90 সালে, আমি ওই হিন্দি পত্রিকা পড়তাম, অভ্যাস হয়ে গেছিল হিন্দি পড়ার জন্য। এই বিজয় দিবসে 16 ডিসেম্বরে আমি খুব শখ করে গিয়ে একটা পত্রিকা নিলাম। পত্রিকার প্রথম হিডিংয়ে দেখলাম, ইসি দিন ने भारत बांग्लादेश को जन्म दिया, इसी दिन ने भारत
বাংলাদেশকে জন্ম দিয়া শোনা মাত্রই বউ আমি পত্রিকা ছিঁড়ে ফেলে দিলাম, আর পড়লামই না, রাগ করে ছিঁড়ে ফেলে দিলাম। আমার এই দামাল তামাল যুবক ভাইয়েরা রক্ত দিয়ে দিয়ে স্বাধীন করেছে, ঠিক কিনা জোরে বলে? যুদ্ধে কেউ না কেউ সাহায্য করতে পারে, কিন্তু তারা আমাদেরকে সৃষ্টি করে দেয় নাই, স্বাধীন করে দেয় নাই। এই 30 লক্ষ বাবরের ইজ্জত আর রক্তের বিনিময় এটি স্বাধীন হয়েছে, ঠিক কিনা জোরে বলেন? আজকে আরেকজন দাবি করতেছে আমরা স্বাধীন করে দিয়েছি। যাই হোক ভাইয়ের আমার, আমরা উম্মত হিসেবে থাকবো ইনশাল্লাহ, কোরআন হাদিসের পক্ষে থাকবো তো, কি বলেন? থাকবো। বলছিলাম কোরআনের মাহফিলে বসে আছেন, আল্লাহর রহমতের বাড়ি বর্ষবতে আছে মা আয়েশা সিদ্দিকার ঘরে রসুল গেলেন। আল্লাহ নবী যখন মা আয়েশা দেখলেন নবীজির দেহ মোবারক ভিজে গিয়েছে, পাঞ্জাবি মোবারক, দাড়ি মোবারক ভিজে গিয়েছে, একখানা কাপড়ের টুকরা নিয়ে দরজায় দাঁড়িয়ে আছেন নবীজির শরীর থেকে পানিগুলো মুছে দেওয়ার জন্য। আল্লাহ নবী যখন মা আয়েশার ঘরে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে তাকায়া দেখেন নবীর গায়ে কোনো পানির চিহ্ন নাই, ভিজা নাই, একেবারে নবী যেমন শুকনো তেমন শুকনো এসেছেন, এক ফোঁটা পানির চিহ্ন নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বারবার নবীর দিকে তাকাইতেছেন, পাঞ্জাবি মুবারক দিকে তাকান, দাড়ি মুবারক দিকে লক্ষ্য করতে আছেন। আল্লাহ নবী বললেন, আয়েশা তুমি আজকে একটু ভিন্নভাবে আমাকে দেখতেছো, এমন ভাবে কেন দেখতেছো? একবার মাথা দেখো, একবার পাঞ্জাবি দেখো, একবার চেহারা দেখো, কারণটা কি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আজকে একটা এমন দৃশ্য দেখেছি, এই দৃশ্য আমি কখনো দেখি নাই, আজকে হঠাৎ দৃশ্যটা পড়ে গেল। বলে কি দৃশ্য দেখেছো? ইয়া রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে বের হয়ে আমার ঘরের মাঝখানে আপনি যখন খোলা জায়গায় দাঁড়িয়েছিলেন দেখতেছিলাম ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়তে আছে, আপনার শরীর মোবারক ভিজে গিয়েছে, দাড়ি মোবারক ভিজে গিয়েছে, আপনি ঘরে আসলেন, আপনার শরীরে কোনো পানির দাগ আর চিহ্ন নাই, কারণটা কি? এটা আমার আশ্চর্য হয়ে গেল, জানতে চাই, বলুন সুবহানাল্লাহ।